ओम कृष्णाय वासुदेवाय हरये प्रह्लादमने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिरादिर्गोविन्द सर्वकारणकारणम् अथापि तेरेव पदाम्बुजद्वयप्रसादलेशानुगृहीते वै जनाति तत्त्वं भगवन् महिम्नः न चान्वये कोऽपि चिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिवनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभयम् करुणोद्वलालकपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासकनककपीशवैजयन्तीं च मालां रन्ध्रान्वेणोरधरसुधया पूरयन् दीर्घवृत्तैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः दीपाचिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विश्रुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? ব্রহ্মলোক থেকে আমার লীলা দর্শন করতে এসে আমাকে তুমি সামান্য রাখাল বলে মনে করলে? এই তোমার ব্রহ্মজ্ঞানের দূরদৃষ্টি? জানো না আমার বাণী অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবং জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষ রূপে লীলা করি, সাধারণ লোকেরা মানুষ রূপে আমাকে দেখে অবজ্ঞা করে, কারণ তারা আমার তত্ত্ব বুঝতে পারে না। তাই তারা মানব রূপে আমাকে লীলা করতে দেখলে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে, বোকা লোকেরা। আর সেই বোকা লোকের মতন তুমি ব্রহ্মা হয়ে আমার লীলাকে অবজ্ঞা করলে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। হে ভগবান, ব্রহ্মা কেনে বলে গোবিন্দ, নরকুলে আমার জন্ম হবে তাতে আমার দুঃখ নাই, কিন্তু কৃপা করুন প্রভু, আমি যে আপনার লীলা রসে বঞ্চিত হলাম, আগামী কলিযুগে যেন সেই বৈশিষ্ট্য না থাকে। আগামী কলিযুগে যদি আপনার সঙ্গে আমি আসি, যেন আপনি আমায় চরণ ছাড়া করবেন না, আপনার লীলা সঙ্গী রূপে আমাকে আপনার চরণে স্থান দেবেন। গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি বড় চতুর। আমি বললাম তুমি নরকুলে জন্ম নেবে, আর তুমি বললে আপনি আমায় চরণ ছাড়া করবেন না। তার মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে। তাই হবে ব্রহ্মা। আগামী কলিযুগে আমি হব শচীনন্দন গৌর হরি, আর আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে। হরি নামে হরি নামে হরি নামে
হরি নামে যে হরি নেমে আসে সেটা তোমার নামের দ্বারা হবে। তুমি এত হরি নাম জপ করবে যে তোমার নামের আকর্ষণে আমি গোলক থেকে আবার ভুলোকে নেমে আসব গৌরাঙ্গ রূপে। তুমি হবে আমার লীলা সহচর, তোমার নাম হবে হরিদাস ঠাকুর। তাই সেই ব্রহ্মা জন্মগ্রহণ করলেন কলিযুগে হরিদাস রূপে। দেখলে তো, ব্রহ্মা হয়েও গৌরাঙ্গের লীলা বর্ণনা করার ক্ষমতা পায় না, আর সাধারণ মানুষ কি করবে? তাই পদকর্তা বলছে, যদি কেউ 4টি বেদ পড়ে, 6টি দর্শন জানে, তবু গৌরাঙ্গ দেবকে চেনে না, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম সার্থক নয়, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। 4টে বেদ ঋক সাম যজু অথর্ব, 6টি দর্শন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত। এত কিছু জেনেও যদি গৌরাঙ্গকে না জানে, তাহলে বাঙালি হিসেবে তার শিক্ষা অসম্পূর্ণ। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। দরপনে অন্ধের কি বা কাজে, বল দরপনে অন্ধের কি বা কাজে। যে লোকটা নিজের চোখে দেখতে পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি গৌরাঙ্গকে যে চেনে না, সে ওই শাস্ত্র জ্ঞান গ্রহণ করে কি করবে? বরং আমি বলতে পারি, ভাই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে রে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে রে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, যা না হলো, যা না হলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। ওই শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। বাংলাদেশের যশোর জেলা, সেই জেলায় বুড়হন গ্রামে জন্মগ্রহণ করলেন হরিদাস ঠাকুর। ছোটবেলায় নাম ছিল হারেস, ছোটবেলায় নাম ছিল হারেস, পিতার নাম খান আতাউল্লাহ, মায়ের নাম আমিনা বিবি। আর ওদিকে মতান্তর আছে, কেউ কেউ বলেন মনোহর চক্রবর্তীর ঘরে জন্ম, উজ্জ্বলা দেবীর গর্ভে। কিন্তু ছোট্ট ছেলেটি জন্ম নিল যশোর জেলায় বুড়হন গ্রামে। আগেকার দিনে যশোর জেলা অনেক বড় জেলা ছিল বাবা। বাংলাদেশে এখন জেলাগুলো কেটে ছিটে সব ছোট ছোট করে দিয়েছে। যশোর জেলা শুরু কোথায় জানেন আর শেষ কোথায় জানেন? যারা একটু পশ্চিমবঙ্গের ম্যাপ চেনেন তাদেরকে বলছি, বনগাঁ যেখানে, ওই বনগাঁ হচ্ছে যশোর জেলার অংশ। দেশ ভাগাভাগি হওয়ার সময় বনগাঁটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আসলে ওটা যশোর জেলা। বনগাঁটাকে কেটে, যশোর থেকে কেটে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশ ভাগাভাগির সময়। তো সেই বনগাঁ থেকে যশোর জেলা শুরু, আর সুন্দরবনে গিয়ে যশোর জেলা শেষ। তাহলে প্রায় 250-300 কিলোমিটার, এতটা জায়গা ধরে একটা জেলা, তার নাম যশোর জেলা। বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের জন্য অসহ্য একটি জায়গা ক্রমশ হয়ে উঠছে। কিন্তু খুব দুঃখের ব্যাপার, এখনো বাংলাদেশের বহু মানুষ
বুঝতে চায় না যে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে আছে বলেই এখনো বাংলাদেশে কিছুটা শান্তি আছে। যদি দুর্ভাগ্যক্রমে কোনোদিন এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে চলে গেল, তাহলে কি হবে জানেন? ওই আফগানিস্তানের মতন একটা জঙ্গি প্রধান দেশ হবে, আর উপর থেকে বোম পড়ে সবাই মরবে। উপর থেকে বোমে সব শেষ হয়ে যাবে। এখনো ওই বোকা লোকগুলো বুঝতে পারছে না যে ওখানে সনাতন ধর্মাবলম্বীরা হরি সংকীর্তন গাইছে বলেই দেশটাতে এখনো শান্তি আছে। এখনো দেশটায় শান্তি আছে, কারণ এখনো সেখানে দুর্গা পুজো হচ্ছে, এখনো সেখানে হরি সংকীর্তনের ধ্বনি হচ্ছে। ওই বোকা লোকগুলো যেদিনকে এই দুর্বুদ্ধি ঘটাবে, যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে হয় এমন যে সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেল, তাহলে গোটা বাংলাদেশটা তখন একটা জঙ্গিদের দেশ হবে। আর জঙ্গিদের দেশ মানেই জানেন তো, উপর থেকে শুধু বোম পড়বে, মুড়ি মুড়কির মতন বোম পড়বে উপর থেকে। কারণ ভালো মানুষরা কখনোই চাইবে না যে দেশে শুধু জঙ্গি থাকুক, পৃথিবীতে শুধু জঙ্গি থাকুক, চাইবে না কোনো ভালো মানুষ। সেই বাংলাদেশ হচ্ছে ভারত। ভারত আর বাংলাদেশ আলাদা কোনো দেশ নয়, একটাই দেশের ইতিহাস ভূগোল নিয়ে তৈরি বাংলাদেশ ভারতবর্ষ। চিন্তা করুন আপনারা, মহাপ্রভুর জন্মস্থানে যদি কেউ যেতে চান নবদ্বীপে চলে যাবেন, নিত্যানন্দের জন্মস্থানে যদি কেউ যেতে চান এই বীরভূমেই আপনারা সেই জন্মস্থান পাবেন। কিন্তু অদ্বৈতের জন্মস্থান আপনারা যখনই জয়ধ্বনি দেন বৈষ্ণব জগতে, কি জয়ধ্বনি দেন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, বলেন কি না? তাহলে নিতাই গৌর সীতানাথ, সীতানাথ মানে তো অদ্বৈত। নিতাই, গৌরাঙ্গ আর অদ্বৈত, এই তিনজনকে নিয়ে তো বৈষ্ণব ধর্মের প্রধান উপাস্য তারা, নিতাই গৌর অদ্বৈত। অথচ নিতাইয়ের জন্মস্থান বীরভূম, গৌরাঙ্গের জন্মস্থান নবদ্বীপ, আবার অদ্বৈতের জন্মস্থান বাংলাদেশ শ্রীহট্ট জেলায়। তাহলে কি দুর্ভাগ্য ভারতবাসীর, কি দুর্ভাগ্য বৈষ্ণবগণের যে নিতাই গৌরের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হচ্ছে না, কিন্তু অদ্বৈত আচার্যের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হবে। এই দুর্ভাগ্য তৈরি করেছে বিদেশির চক্রান্ত। আর ভারতীয় উপমহাদেশের কিছু শয়তান লোক সব এক হয়ে এই সব কাণ্ড ঘটিয়েছে। হরিদাস ঠাকুর হচ্ছেন বৈষ্ণব জগতের নামাচার্য, আর তার জন্মস্থান দেখতে গেলে আপনাকে ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? তাই যশোর জেলায় বুড়ন গ্রামে জন্ম নিলেন ছোট্ট একটি শিশু, তার নাম হারিস। কিন্তু মহামারীতে আক্রান্ত হয়ে পিতা মাতা মৃত্যুবরণ করেছে। মৃত পিতা মাতার কোলের কাছে ছোট্ট একটা ছেলে কাঁদছে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা 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 বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু মা কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ
হাবিবুল্লাহ কাজী হচ্ছেন সেইখানকার শাসক। তার কানে যখনই খবর গেল যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, হাজার হাজার লোক মারা গেছে, তার মধ্যে পিতা মাতা মারা গেছে, ছোট্ট একটা শিশু কাঁদছে, হাবিবুল্লাহ ছুটে গিয়ে সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে তার স্ত্রী আমিনার কাছে এসেছে। আমিনা, এই দেখো কি অবস্থা, মহামারীতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, একটা ছোট্ট ছেলের জিন্দেগি আল্লাহ বকশিশ দিয়েছে। খোদার রহমতে, আল্লাহর রহমতে এই ছোট্ট ছেলেটার জিন্দেগি বকশিশ পেয়েছে, একে তুমি তোমার ছেলে করে কোলে তুলে নাও। এই বলে আমিনা বিবি সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিল। আমিনা বিবির কোলে উপনীত হলো, আমিনা বিবির কোলে সমর্পণ কইল। ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, লোকের মুখে শুনলো তার আসল মা বাবা যিনি, তিনি মারা গেছেন মহামারীতে আক্রান্ত হয়ে। এখন যিনি পালন করছেন তিনি পালক পিতা, তার নাম হাবিবুল্লাহ কাজী। কিন্তু ছোট্ট থেকেই হারেসের মনে কেমন একটা কীর্তন হরিনাম শুনলেই সেখানে ছুটে যায়। কোথাও হরিনাম কীর্তন হচ্ছে শুনলে একদম সামনের সারিতে বসে ছোট্ট ছেলে হারেস শুনে। একটা জায়গায় কীর্তন শুনতে গেছে, আর যিনি কীর্তন গাইছেন তিনি বলছে, শোনো বাবা, এই যে ছোট জাত বড় জাত, ছোট জাতি বড় জাতি, এই যে ভাগাভাগি না, এসব মানুষে করেছে, ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই, ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। তাই যদি হয় তাহলে দৈত্যকুলের প্রহ্লাদ ভগবান তাকে কোলে তুলে নিল কি করে? তাই বলি মনরে কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে রে মন, সকলি ভক্তি মূলে। মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে। একটা কথা বলবো, আপনার টাইটেল কি? কৃষ্ণ মুখার্জি এনার নাম। তোমার টাইটেল কি? ওর নাম, ওর টাইটেল মন্ডল। তোমার টাইটেল কি? বিশ্বনাথ ঘোষ। আচ্ছা, যদি জিজ্ঞেস করি বীর হনুমানের টাইটেল কি? মুখার্জি, ঘোষ, এসবগুলো কাজে লাগবে কি হনুমানের ক্ষেত্রে? তাহলে তুমি মানুষের মধ্যে দাস, ঘোষ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি এইসব ভাগাভাগি করছো, কিন্তু হনুমান সে তো মানুষের মধ্যেই পড়ে না, সে তো কপি কুলে জন্ম নিয়েছে, বানর কুলে জন্ম নিয়ে হনুমান হয়ে গেল ভগবানের প্রিয় ভক্ত, আর তুমি মানুষের মধ্যে ভেদাভেদ করছো। হ্যাঁ, বলি কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। শ্রীরাম ভক্তরা ওই কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষস হইয়া, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, সরসভার মাঝ ওই বসে। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার বসে, ঈশ্বর সভার। আরো শুনবে, ত্রেতা যুগে রামচন্দ্রের বন্ধু কে ছিল? অনেক বন্ধু রামচন্দ্রের, তার মধ্যে সব থেকে ছোট জাতি যে জন্ম নিয়েছিল সেও ছিল রামের বন্ধু। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল করে। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডালকে বন্ধু করে রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছিল, গুহক চণ্ডালকে। আর তুমি মানুষে ভেদাভেদ করছো, রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছে গুহক চণ্ডালকে।
যারা বলে যে সনাতন ধর্মে নিজ জাতিতে জন্ম নিলে অসম্মান হয়, তারা ভুল কথা বলে। রামচন্দ্রের জীবনটা দেখুন, গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছেন রামচন্দ্র বন্ধু করে, কোথায় অসম্মান? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বলে, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বলে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল গোবিন্দ খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। আরো বলবো, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওই দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওগো জাতি কুলাচারে কি বল করিবে, ওই জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। আসল কথা বলবো, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন প্রেমানন্দ দাস। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে। ছোট্ট হারে হাত জোড় করে দাঁড়িয়েছে কীর্তনিয়া বাবা। হ্যাঁ বলো বাবা। আপনি এই যে সুন্দর একটি গান শোনালেন, বললেন ভগবানের কাছে জাতিকুলের কোনো ভেদাভেদ নেই, এই ভেদাভেদ মানুষে করেছে। আর ওই যে বললেন রামচন্দ্র ভগবান হয়ে গুহক চণ্ডালকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরেছিল, খুব আনন্দ পেলাম শুনে। তো আমি তো মুসলমান জাতিতে জন্ম নিয়েছি, আমি যদি হরিনাম গাইতে চাই আমাকে কেউ বাধা দেবে না তো? শোনো বাবা, তুমি যদি হরিনাম গাইতে চাও তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ রামচন্দ্র গুহক চণ্ডালকেও বুকে জড়িয়ে ধরেছে। আর তুমি তো তার নাম গাইবে, তোমাকেও ভগবান বুকে জড়িয়ে ধরবে। তাই কিন্তু আবার কিন্তু কি, আপনাদের ধর্ম আর আমাদের ধর্ম তো আলাদা। সে কি এসব তোমাকে কে বুঝিয়েছে? ওই তো বলে বেড়ায় সবাই, আপনারা নানা রকম মূর্তি মানেন, আমরা কোনো মূর্তি মানি না। তারপরে আপনাদের ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ, রাম, হরি এইসব, আর আমাদের ভগবানের নাম হচ্ছে আল্লাহ, খোদা। শোনো বাবা, ভগবান এক, তাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে তিনি মানুষের কাছে পরিচয় গ্রহণ করেছেন। এক তত্ত্ব, ইসরায়েলে তাকে গড বলে ডেকেছে, সৌদি আরব এলাকায় তাকে আল্লাহ বলে ডেকেছে, ভারতবর্ষে তাকে রামকৃষ্ণ বলে ডেকেছে। এক তত্ত্ব, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে বিষ্ণু বলে। সে কি এক তত্ত্ব হয় নাকি? কিন্তু আমরা যে মূর্তি মানি না, আপনারা তো মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ভগবানের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তার মানে এটা তার লীলা। যেমন ধরো জলকে যদি কেউ গরম করে তাহলে জল হয়ে যাবে ধোঁয়া, আর ধোঁয়া মানেই নিরাকার। আর সেই জলকে যদি কেউ ফ্রিজে রাখে তাহলে জল হয়ে যাবে ঠান্ডা আর একদম শক্ত বরফ হয়ে যাবে। বরফ হলেই আকার আছে, ধোঁয়া হলেই আকার নাই, অথচ দুটোই জলের পরিবর্তিত রূপ। তাই ঈশ্বরকে যদি কেউ যুক্তিতর্ক দিয়ে খুঁজে বেড়াতে চায় তার কাছে ঈশ্বর নিরাকার। আর ঈশ্বরকে যদি কেউ ভক্তি ভালোবাসা দিয়ে আপন করতে চায়, ভগবান তার কাছে মূর্তিমান হয়ে পূজা গ্রহণ করে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কত নামে ধরা ধামে, আমরা কত নামে ধরা ধামে, আমরা কত নামে ধরা ধামে, আমরা কত নামে ধরা ধামে
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল রে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, আবার কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়াল। দয়াল কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা, কেউ জিহুদা, কেউ কয় দয়া। আমরা গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে মুখস্থ গান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান। কেমন? যেমন বুলি শিখানো টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। বিজয় বলে মনের কথা তো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই। আমার বুকে জানাই মুখে তাকো, আমার বুকে জানাই মুখে তাকই, বুকে জানাই মুখে তাকই, আমার বুকে জানাই মুখে তাকই, আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানতে চাই জানিতে চাই দয়াল। দয়াল তোমার আসল নামটা কি? ঠিক আছে, শোন বাবা, একটা জিনিস, হরিনাম যখন করবি একটা কথা মনে রাখবি, হরি নামে, হরি নামে, হরি নামে। এটা তুই প্রমাণ করে নিবি জীবনে, তারপর প্রাণ ভরে হরি নাম করবি। তারে হরি নাম করে লুকিয়ে লুকিয়ে, তো গরু চড়াতে যায়, গরু চড়াতে গিয়ে হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়ে, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তো লোকে এসে হারেসের পালক পিতা হাবিবুল্লাহ কাজীকে বলে, এই যে মশাই, কাজী সাহেব সেজেছেন, লোকের বিচার করেন, আগে ঘরের বিচার করুন।
আপনি যে ছেলেটাকে কুড়িয়ে এনে মানুষ করবেন ভাবছেন, অমানুষ হয়েছে। রাত্রির জেগে হিন্দুদের হরিনাম কীর্তন শুনতে যায়। সবার সামনে তোবা করুন। শুনুন, আপনার ছেলে হিন্দুদের হরিনাম শুনুক আর দোজাকে যাক, তাতে আমার কি? কিন্তু আমি বলতে এসেছি কেন জানেন? ও গিয়ে রাত্রির জেগে কীর্তন শুনবে আর সকালবেলায় গরু চড়াতে গিয়ে গরুগুলো ছেড়ে দেবে, সেই গরু আমার ধান নষ্ট করবে। আমার কি ভালো লাগবে? সেই জন্য বলতে এসেছি। তুই যদি ওই হিন্দুদের নাম করবে তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব। এই সঠিক বিচার, একদম সঠিক বিচার কাজী সাহেব। মুসলমানের সঠিক বিচার। হারেস মনে মনে ভাবলো, আমি কীর্তন শুনতে যাই বলে পরের দিন ঘুমিয়ে পড়ি আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তারা তো বাবাকে বলতে আসবেই, কিন্তু আজকে আমি পরীক্ষা করব হরি নামে কি না। তাই আবার সারা রাত্রির কীর্তন শুনতে গিয়ে পরের দিন হরিনাম করতে করতে ঘুমিয়েছে। জেগেই দেখে সেদিনকে আর গরুগুলো কারোর ফসল নষ্ট করতে যায়নি। বলে আজকে আমি যখন হরিকে দায়িত্ব দিয়ে হরিনাম করেছি, আজকে দেখলাম গরুগুলো কোনো ফসল নষ্ট করেনি, তাহলে জীবনে প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, ওই হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি যখন প্রমাণ পেয়েছি হরি নামে, আমি তো আর এই ঘরে থাকবো না। কারণ আমি এই হবিবুল্লাহ কাজী সাহেবের ঘরে থেকে হরিনাম করলে বারবার লোকে এসে নালিশ করবে আর বারবার হবিবুল্লাহ সাহেবকে কষ্ট পেতে হবে তার সমাজের জন্য। তাই আমি এই ঘরে আর থাকবো না। একদিনকে অর্ধেক রাতে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে হারেস। চিরকালের মতো বিদায় নিচ্ছে, শুধু হরিনাম জপ করবে বলে ঘর ছেড়ে পথে নেমেছে হারেস। আমি চলে যাই আর যাকে দেখে তাকেই বুকে টেনে বলে, ওরে ভাই আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে। তুমিও একবার আমার সঙ্গে বলে দেখো, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে আর গতি না। হরি বল ভাই অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা হলো। কে বাবা তুমি? এত সুন্দর ভাবে হরিনাম গাইছো, কি নাম তোমার? আমার নাম হারেস। হ্যাঁ,
হারেস, তুমি হিন্দু নও অথচ এত সুন্দর হরিনাম করছো ভাই? আমি মুসলমানের ছেলে বাবা। তা হরিনাম করছো কেন? আনন্দ পাই। আনন্দ পাও? হ্যাঁ, তো তুমি কলিযুগের যে হরিনাম গুরুর কাছ থেকে পেতে হয়, যে হরিনাম কলিযুগের তারক ব্রহ্ম নাম, সেটা কি তুমি পেয়েছো? তারক ব্রহ্ম নাম কাকে বলে বাবা? তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন উদ্ধারকারী রূপে নিচে নেমে আসে হরিনাম রূপে, তাকে বলে তারক ব্রহ্ম নাম। এই তারক ব্রহ্ম নাম, কলিযুগের তারক ব্রহ্ম নাম আমি পেয়েছি মাধবেন্দ্রপুরীর কাছ থেকে। তুমি নেবে সেই মাধব কলিযুগের তারক ব্রহ্ম নাম? নিশ্চয়ই নেব বাবা, আপনি আমাকে শেখান। শোনো বাবা, এই তারক ব্রহ্ম নামে কবার হরে আছে, কবার কৃষ্ণ আছে, কবার রাম আছে, একবার দেখে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি কোথায় পেলেন? মালার মতো সাজানো নাম হরে কৃষ্ণ রাম, মানেগুলো একটু বলে দেবেন? শোনো বাবা, হরে মানে হে হরি, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, রাম মানে হে রাম। তার মানে সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র, আর দাপর যুগের কৃষ্ণ, তিনটে যুগের ভগবানকে এক নামের মধ্যে দিয়ে ডাকা হচ্ছে, ওই জন্য নাম মহামন্ত্র বলা হয়। আর একটা জিনিস জেনে রাখা, এখানে হরে মানে যেমন হে হরি, আবার হরে শব্দের অর্থ এখানে রাধাও হতে পারে। হরে মানে রাধা হবে কি করে? শোনো, রাধারানীর এক নাম, তিনি কৃষ্ণের মনোহরা। মনোহরা মানে মন হরণ করেন, ওই জন্য মনোহরা। সেই মনোটা বাদ দিলে হরা থাকে। আর ওই হরা শব্দের সম্বোধনে হরে, যেমন লতা শব্দের সম্বোধনে লতে হয়, লতে মানে হে লতা। রাধে মানে যেমন হে রাধা, তেমনি হরে মানে হে হরা, অর্থাৎ গোবিন্দের মনোহরা রাধা তোমায় প্রণাম জানায়। কাজে হরে কৃষ্ণ মানে যেমন হে হরি হে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একসঙ্গে যুগল উপাসনাও হয়ে যায় এই নামের মধ্যে দিয়ে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমায় দিলেন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার নামটা একটু সাজিয়ে দিই। তোমার নাম তো হারেস, হ র দন্তেশ্ব তিনটেই থাকবে, কিন্তু আমি একটু সাজিয়ে দেব। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর মহামন্ত্র আপনি আমায় দান করলেন, আমি আপনাকে কি দেব? গুরুর কাছে মন্ত্র পেলে তো দক্ষিণা দিতে হয়, কিন্তু আমার কাছে তো পয়সা কড়ি নেই, আমি দক্ষিণা দেবো কি? দক্ষিণা মানেই পয়সা কড়ি নয় বাবা, পয়সা কড়ি ছাড়াও অনেক দক্ষিণা হতে পারে। তুমি অন্য কিছু দাও। তাহলে আমি আপনাকে একটা কথা দিলাম গুরুদেব, এই প্রতিশ্রুতিটাই আমার দক্ষিণা মনে করুন। আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম, এই যে হরিনাম আপনি আমাকে শিক্ষা দিলেন, প্রতি মাসে 1 কোটি করে নাম জপ করব, এই সংকল্পই আপনার চরণে আমার দক্ষিণা। খাইতে শুইতে নাম যথা তথা কাল দেশ নিয়ম নাই, সর্বশী
সব থেকে প্রিয়জন, তুমি আমাকে যে দক্ষিণা দিলে এ দক্ষিণা আমি মাথায় করে নিলাম। মাসে 1 কোটি নাম, বুঝতে পারছো তো কত কঠিন। মাসে যদি 1 কোটি নাম জপ হয়, রোজ কত হবে মায়েরা? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 দিন ধরি মাসে। তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কি দাঁড়ায়? বলে বাবা কীর্তন শুনতে আসা মানে অঙ্কের পরীক্ষা দেওয়া, কিছুই বাদ যাবে না কীর্তন থেকে। কীর্তন হচ্ছে একটা সামগ্রিক একটা সম্পদ, সামগ্রিক একটা বিষয়, কোনো বিষয় বাদ যাবে না এখান থেকে। অঙ্কও লাগবে কীর্তনে। এই যে যদি হরিদাস ঠাকুর মাসে 1 কোটি নাম জপ করে, তাহলে রোজ কত করতে হবে? তাহলে 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, ভাগ ফল যেটা দাঁড়াবে, যাদের কাছে মোবাইল আছে দেখুন ভাগ করে, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3, আর 3-এর মাথায় একটা বিন্দু। হ্যাঁ, ওটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পরে ওই 3 যত খুশি লিখতে পারেন আপনি। 3,33,333-এরও বেশি নাম তাকে করতে হবে প্রতিদিন। এক কথায় বলা হয় 3 লক্ষ নাম। দেবানিশিলয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 3 লক্ষ নাম প্রতিদিন করতে হয়। আর হরিদাস ঠাকুর এমন ছিলেন, 3 লক্ষ নাম উনি 3 রকম ভাবে করতেন। 3 রকম। কি রকম? 1 লক্ষ উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে। মায়েরা একটা নতুন জিনিস জেনে রাখুন, যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তাদের খুব দরকার এটা। মন্ত্র জপ করা হয় 3 রকম। মন্ত্র যদি চিৎকার করে জপ করা হয় তাকে বলে বাচিক জপ। মন্ত্র যদি ফিসফিস করে জপ করা হয় তাকে বলে উপাংশু জপ। আর মন্ত্র জপ করলে যদি মুখে আওয়াজ না হয়, জিভ না নড়ে, শুধু মনে মনে উচ্চারণ করে মন্ত্র জপ করা হয়, তাকে বলে মানসিক জপ। এই 3 রকমের জপ আছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে এই 3 রকমের জপ করতেন। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম, 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। দিবানিশিলয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে চলে এলো বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গল, সেইখানে রামচন্দ্র খান ছিল একজন শাসক। সে শুনলো বেনাপোলের জঙ্গলে নাকি একজন সাধু এসে হরিনাম করে, আর গ্রামের লোক তাকে এত ভালোবাসে যে জঙ্গলের ভিতরে গিয়ে হরিনাম তাকে খাবার দিয়ে আসে। আমি এইখানকার জমিদার, আমাকে কেউ খাবার দিতে আসে না, আর ওই সাধুকে খাবার দেওয়ার জন্য জঙ্গলে যায়। কে আছিস? লাঠি সোটা নিয়ে যা, ওই বাবাজিকে ঠান্ডা করে দিয়ে আয়। একদল লাঠিয়ালকে পাঠালো হরিদাসকে মারার জন্য। আর সেই লাঠিয়াল করলো কি জানেন? হরিদাসকে মারতে গিয়েছে জঙ্গলে, এমন ঝড় এসেছে
যে গাছপালা ভেঙে পড়ে লাঠিয়ালদের গায়ের উপরেই পড়েছে। হরিদাসকে ঠান্ডা করবে কি নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসেছে। দেখলো এইভাবে তো হরিদাসকে কিছু করা গেল না, অন্য উপায় দেখতে হবে। কে আছিস? এই বাংলায় সব থেকে ভালো বাইজির নাম কি? ওই বাইজিকে নিয়ে আয়। শুনেছি অনেক জমিদারের জমিদারি চলে গেছে বাইজির জন্য। তো সেই বাইজি নাকি কেমন এই হরিদাসের মন ভোলাতে পারে। যা লাগে লাগুক, আমার জমিদারি চলে যায় যাক, তবু বাইজি আমার চাই। বাইজি আসে। জমিদার বাবু, বলুন জমিদার বাবু, কি গান শোনাবো আর কোন দেশের নাচ দেখাবো? বলে শোনো, তোমার নাচ গান দেখার জন্য আমি ডাকিনি। তাহলে এইখানে একজন সাধু বাবা থাকে, সে সারা রাত্রির নাম জপ করে, একা থাকে। তুমি যদি তার মন ভোলাতে পারো তবে বুঝবো তুমি কেমন নাচ গান শিখেছো। সাধু বাবা, সাধু বাবার বয়স কত? কত? এই 25-26 হবে। বলে তাহলে কোনো চিন্তা করবেন না, কত হাতি ঘোড়া গেল তো, আরে তো যুবক সাধু। লক্ষ্য হীরা চলেছে গভীর রাতে, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, উলুধ্বনি উলুধ্বনি, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায় গো, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, নেচে যায়। হরিদাসের সামনে এসে বসেছে। সাধু বাবা, শুনেছি আপনি নাকি এত সুন্দর হরিনাম করেন, এই বনের পশু পাখিও নাচে, তাহলে আজকে আপনি একটু গান গাইবেন, আমি নাচব। হরিদাস বুঝলেন যে অর্ধেক রাত্রে যখন এই রমণী এসেছে, এ নিশ্চয়ই কারোর পাঠানো কোনো প্রলোভন হবে, কিন্তু ও তো আমার আশ্রমের অতিথি, অসম্মান করতে পারি না। তাই বলছে, শোনো হীরা, তুমি আমার আশ্রমে এসেছো যখন, তুমি তোমার মতো নাচ গান করো, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। তুমি জানো না বলে একটু বলে দিলে, তুমি ওখানে নাচ গান তোমার মতো করো, আমার নাম জপ শেষ হোক, তারপর আমি কথা বলছি। ও বাবা, বাবাজি নাম করবে, ঠিক আছে তুমি নাম জপ করো, আমি আমার গান করি। হরিদাস হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পান মুখ পান
আসে ছুটে কুসুমের সুবাসে। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে। মায়েরা শুনুন ভালো করে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, মানে লক্ষ্মীরা ফুল আর রূপলোভী মানুষ ভ্রমর। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আর আজকে ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। ওরে দাস, কুসুমের সুবাসে ভ্রমরায়লে আসে।